ওই ফলো আপটা ঠিক না করলে তো ভীষণ একবারই আর ওই ফলো আপটা তো খুব এসেন্সিয়াল। কত রকম অনিশ্চয়তা ঘটে আমরা দিন কাটাই, খুব সত্যিকার পার্থক্য মানুষের সবচেয়ে বড় খারাপ সবচেয়ে বড় সব কিছুর দিক দিয়ে মানুষ ঘুরে যাওয়ার মতো সব দিক যারা পড়লাম মরলাম ভগবান সেটা চাইলে হবে না। হ্যাঁ আমার আমার প্রেশার ঠিক আছে, হ্যাঁ দুটো করে ট্যাবলেট খেতে হতো, তারপরে স্ত্রীর অসুস্থতার দ্বিতীয় পর্যায়ে গিয়ে হঠাৎ দেখা গেল প্রেশার ফল করে গেছে, মার্চ ফল করে গেছে। পরপর 3 দিন দেখলাম ডাক্তারকে বললাম, দুটো বললে আপনি দুটো ওষুধই অফ করে দিই, আমার পছন্দ মনে করে ওষুধ বলিনি, বৃহস্পতিকে বললাম বৃহস্পতি না স্যার না, আপনি রাত্রে একটা খাবেন না সকালে একটা করে দেবেন, সেটা করে এখন প্রেশার ঠিক জায়গায় আছে। বুকেতে কিছুতে একটা স্কিন মারমার পেয়েছি, যখন যাই ওর কাছে দেখে না ঠিক আছে, ব্যাস 10 দিনের ওষুধ খাই, হ্যাঁ এখন অনেকগুলো ওষুধ কিছু প্রবলেম শুরু হয়েছে, একটা সময় তো আমাদের খাওয়াটাও খুশি করে ভাবতে পারতাম যদি আমার উপর সবাই নির্ভর না করে আমি কারোর এবার আমার প্রেশার যখন ফল করলো তখন অসুবিধা বলতে যেন মনে হতো মাথাটা বলছে আর কিছু আমি প্রেশারটা যদি মাসে একবার করে প্রতিদিন দিকে দেখা সেই সময়টা হলো কি চাপ যাচ্ছে তখন শরীরটা কিরকম ভালো লাগছিল, লাইফ লাইনেও তো ভর্তি করেছিলাম, লাইফ লাইনে গিয়ে বসে আছি, ছেলেমেয়ের সঙ্গে মোটামুটি ভালো সম্পর্ক হয়েছিল, আমার প্রেশারটা একটু বেড়ে গেছে, পরে আমাকে আরেকজন ডাক্তার বললো যে মন্ডল আছে না ওখানে মন্ডল মন্ডল আমাকে বললো যে এই স্যার আমি এমনি আদারওয়াইজ খুব হিসেব করে চলি, হ্যাঁ বয়সের থেকে বয়স কত হবে, হ্যাঁ 70 কত 75 এবং এই এত আজ্ঞাটাকে বললাম তো আমার মা একটা রুটি করেছে বিশাল পণ্ডিত, আমার মামার গুরু, এই বছরটায় আমার বিক্রি করেছে, এই বছর আমার 75 বছর বয়সে বিক্রি করেছে, এইটাকে উল্লেখ না করে আমি বাড়িতে বলি যে 2019
2018, 19, 20 এই 3টে বছর আমাদের ফ্যামিলির পক্ষে খুব ফাইটার। কতটা শেষেই এবং দুবারই ওকে যখন নার্সিংহোমে ভর্তি করতে ফিরে আসতে পারি এবং ফিরে এসে একটা পার্মানেন্ট সুতরাং আমার লড়াই চলছে। আমি ভাবছি না, কারণ এখন আমার অবস্থা হচ্ছে যে যদি বন্ধু আসে রিকোয়েস্ট করবো ভাই ঘুরে আসতে পারবে, ঘুরে আসতে পারবে, আর যদি কিছু লাগে বললাম আদারওয়াইজ আমি মোটামুটি একটু বৌদির শরীর এখন, হ্যাঁ তিনি মোটামুটি ঠিক মোটামুটি না, তাকে ঘুরে ঘুরে বিছানা একবার বসিয়ে দিয়ে ঘরে ঘুরে যে হাতে খাচ্ছে, খাবারটা খাচ্ছে, সকালবেলায় রাস্তা করছে বসে বসে বিছানার উপরে আয়া থাকতে থাকে। তারপরে বসে বসে পাশে ছিল হুইল চেয়ার নিয়ে গেলো, আয়া একটু শরীরে বসলো হুইল চেয়ারে, পালটা উঠে গেলো, 45 মিনিট বসে রইল, তারপরে আবার বিছানায় চলে গেলো, আবার বিছানায় বসে খাওয়া দাওয়া হলো। এই পর্যন্ত টয়লেট টয়লেট সমস্ত বিছানায় মাঝে একবার একটা হয়ে গেল, সাংঘাতিক কোনো লোক কোথা আসছিল তার একটা হয়ে গেল, সামনে না সেটা যেতে লাফাচ্ছে, বাবা বলে গেলে ওর যে কী হাল হবে, ও যে জানে সে কিছু জানে না, সে সেফ সাইড আছে, জানে যে সে কিচ্ছু জানে না অথচ সে মানে না, খুব ডেঞ্জার না, আমার সেটা চলে যাবে মনে করে অনেক কিছু জানে, তার কি জানে মায়ের গলা উঠে গেছে একবার উঠে গিয়ে খাওয়া দাওয়া না না তুমি যাও এখন গলাটাতে ঢুকে, আমি এই জিনিসটা আমি হ্যান্ডেল করছি করে তিনি এখন ওই অবস্থাতেই আছে, মোটামুটি সেবা থাকছে, সবটা নিজে ডায়াবেটিস পেশেন্ট নিজের উপর কিভাবে অত্যাচার করে অসুস্থ হতে পারে তার আদর্শ নিদর্শন আমার। দিনের পর দিন মিথ্যে কথা বলছে ইনসুলিন নিয়ে, জানি রোগ বেড়ে যাচ্ছে, ব্লাড পরীক্ষা করবো না, আমি ইনসুলিনের সিরিজটা পেন টাইপ তো চেক করলাম, অমুক দিন ধরেছি দেখি নড়েনি, টানা দেখলাম আমি 15-16 দিন, আমি বললাম লেগে গেল, ছেলেও লেগে গেল, মাও লেগে গেল, ছেলেতে মাতে একবার অদ্ভুত একটা বন্ডিং, অ্যান্টিবাপ, কিন্তু ওটা অ্যান্টিবাপ নয়, অ্যান্টি জিনসেল, আজকে ছেলেটা মরে গেলে মা মরে যাবে, মা মরে গেলে ছেলে মারা যাবে, এটা আমার পরিষ্কার হিসেবে, দুজনে কেউই বুঝলো না স্বাস্থ্যই সম্পদ, এটা না বোঝো অন্তত বাঁচিয়ে রাখতে গেলে নিজেকে কিছু নিয়ম মেনে চলতে হবে, বিশেষ করে তোমার যখন একটা এরকম রোগ কেউ যদি ঠিক পায় না, বাইরে যত লোককে যত কথা বলছি তার অনেকে মেনেছে, তখন কেউ বুঝি, তখন চৌধুরী ছেলেটা যখন ছোট, স্যার ও এই হয়েছে কোন ডাক্তার দেখাবো, কি ওষুধ খাওয়াবো, বাড়িতে এসব মানে আমি ডাক্তারই করিনি বলবি, কিন্তু এত ডাক্তার ছাত্র তাদের সঙ্গে ডাক্তারি বইগুলো তো পড়েছি, কিছুটা শিখেছি, কিছু তো বুঝেছি, যোগী বাড়ির লোক সামনে যদিও বলে হ্যাঁ ঠিক আছে করবো, ওর কি আছে, ওর কষ্ট হচ্ছে, উবা করছে, লাফাচ্ছে, ছেলে বলবে মুখে সেই খরচাও তুমি সামলাও সব, কিন্তু অনেকক্ষণ বসে আছে।
ভালো ভালো আছে তো? হ্যাঁ? না না, এই যে এতক্ষণ যে কথা বললাম বড় করে শুনলে এইভাবে ভুলে থাকো ভাই, এইভাবে ভুলে থাকো। আমি তো আর রোজ রোজ এসে তোমাকে বক্তৃতা দিতে পারবো না। এইটা নিয়ে তুমি কিছুদিন থাকবো, আবার একদিন আসবো। হ্যাঁ, আবার একদিন আসবো। আমি তোমার কাছে একবার আসবো, তোর সঙ্গে অনেকদিন দেখা হয়নি। আমি খবর সবসময় এইগুলো আমার সব বদ দোষ, কিন্তু কিছু লোকের সঙ্গে বন্ডিংটা এমন হয়ে গেছে, না খবর নিয়ে তো পারি না, খবর নিয়ে পারি না। এটা আমার একটা নেশা। এতদিন এই রাজকবি তখন ব্যানার্জি খুব পরিষ্কৃত ছিল। দাদা আপনার অ্যাপেন্ডিক্স অপারেশন হবে, ঠিক আছে কবে হবে বলবেন। আমার শহরটা ছিল অ্যাপেন্ডিক্স কবে হবে জানলে আমি কি নার্সিং হোমে থাকি, আমাকে বলে কদিন বাড়ি চলে গেছে। আমার স্ত্রীকে বললেন যে শুনো আমি বাড়িতে যাবো, তখন ওই রাজকবি তুমি যাও, এই ডাক্তারের স্ত্রী অপারেশন হল, ডাক্তারটা আমাকে কত কাছে, যেদিন অপারেশন হলো সেদিন রাত্রি 10:30টার সময় ফোন করেছি, স্যার আপনাকে বলিনি আগে, আমি তার রাত্রি অপারেশন হয়েছি। আমি বললাম যে নার্সিংহোমে তো আমি দিতে পারবো না, ছেলে সময় যাতায়াত করছে, তারপরে বাড়ি যাওয়ার পর আমি বাড়িতে গিয়ে দেখা করি। এটার মধ্যে আমি একটা আনন্দ পাই, ভালো কাটে। আর ঘরের লোকদের কথা শুনবে না, এই যে তোমার কথা বললাম, তোমার ভালো লাগবে, আমার আনন্দ। তোমার নামটা কি? অভিজিৎ। অভিজিৎ, হ্যাঁ আমি ওকে দেখেছি, হ্যাঁ দেখেছি। ওইটা ওইখানে বিশেষ করতে যেত আপনাদের এই গোলাপবাড়ির ভিতরে, কোন সময় সেটা? ওইটা 6-7 সালে। আমি যখন আছি, হ্যাঁ এখন আছেন তো চললাম। নমস্কার, আপনার কথা দাদা সবসময় শুনতে পাই। হ্যাঁ বিজেপি ফোন করেছিল, ওদের খবর আমি কলকাতা ছিলাম, তখন কোনো খবর নেওয়া হয় না, হ্যাঁ ঠিকই আছে খবর এটা কাঠ লাগাবার কথা ছিল না, আমারও সেই রকম হয়ে গেছে, আমারও পড়ে আছে কাঠ লাগানোর কথা ছিল, কাঠটা লাগানো লাগাতে হবে।
যা এখানে রাখো। না তুই এখন ইয়ে করবি বালতি রাখবি তো? না না আমি বাথরুমে রাখবো। ওই জায়গাটা ইয়ে করা, হালকা গরম আছে ওইটা নিয়ে আচ্ছা, ওইটাই নেবো। হ্যাঁ আর চালাবিতে চালাবি না। না ল্যাপটপ খাবার উপকরণ ছিল দাদা মানে ও আসলে এটাও কি ও আসলে কেটে নিয়ে আসছে নাকি কি বলছো? না ও কিসের সঙ্গে গিফট দিয়েছে কি কিনেছিল কিনা আমাদের থেকে কিছু কিনেছিল না? হ্যাঁ জল গরম করবে ও পিঠে দেখ না কদিন চলবে হ্যাঁ কি বলছো? না বলছি ও আসলে যে কথাগুলো বলার লোক পায় না না, ওই যখন দৌড়াচ্ছিল আসলে মনে কিন্তু আশা সত্যি ভুলে গেছি আমি হ্যাঁ, ওরা একটা সময় কথাগুলো বলছিল সব কথা খুব সাদা সিধে আর একজনের বলে গেল তো নিশ্চিন্ত হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ 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 হ্যাঁ, যারা নিশ্চয়ই। নিজেরা- কি কথা হবে একবার ছেলে কথা জিজ্ঞেস করলো একটা হাসি কিন্তু বেশি কিছু বললো না না। আমি তো সব জানি মানে কি কি ছেলে কথা ছেলে কি করছে কি সুন্দর কথা নিজের কথাগুলো ফ্র্যাঙ্ক করে সব বলে গেল কোনো ডাউট ঠাক নাই মানে কি বলছে ওর বউ খুব ভালো নাকি তাই বলছে ওর বউ হ্যাঁ ওর বউ